যে নারী সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে দুটি কাজ করবে তার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমাদের অনেক মা বোনদের প্রশ্ন, হুজুর আমার স্বামী অনেক টাকা ইনকাম করে, আমার ছেলে দুটা বিদেশে থাকে, তারপরও টাকা পয়সার অভাব শুধু লেগেই থাকে। এমন অনেক প্রশ্ন আমাদের মা বোনদের, শুধু মা বোনদের নয়, আপনাদেরও অনেকের প্রশ্ন আছে যে হুজুর অনেক টাকা ইনকাম করি কিন্তু পরিবারের মধ্যে বারাকা নাই, পরিবারের মধ্যে শান্তি নাই। তার অনেকগুলি কারণ আছে। যেমন গত 4-5 দিন আগে কুমিল্লা দাউদকান্দি থেকে এক মহিলা আমাকে ফোন দিয়ে বলছে যে হুজুর আমার ছেলে ইনকাম করে, আমার সন্তানেরা ইনকাম করে, আমার স্বামী ইনকাম করে, কিন্তু এত ইনকামের পরেও দিন শেষে দেখি কিচ্ছু নাই, তারপরে আবার আমাদেরকে ঋণ করতে হয়, আবার কিস্তি নিতে হয়। হুজুর আপনি আমাদেরকে কিছু আমল বলে দেন যে আমলগুলি করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সচ্ছলতা প্রদান করবে। তাদের জন্য বলছি, সকালবেলা নারীরা ঘুম থেকে ওঠার পরে ঘর ঝাড়ু দেওয়ার আগে যদি এই দুটি কাজ করতে পারেন ইনশাআল্লাহ ইয়াকিন রাখেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার পরিবারে, আপনার ঘরে রহমত নাজিল করবেন এবং অলৌকিক ফলাফল পাবেন। বিশেষ করে রিজিকের কোনো অভাব থাকবে না। প্রথম নাম্বার আমল হলো সহিহ মুসলিমের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ফজরের সালাত দিয়ে দিন শুরু করে দাও। এজন্য আমাদের মা বোনেরা ফজরের নামাজ পড়বেন ঘুম থেকে ওঠার পরে, তারপরে ঘর ঝাড়ু দিবেন। ফজরের নামাজ যারা পড়ে না, যারা কোরআন পড়ে না, ফজরের নামাজ পড়ে না, দেখবেন তাদের ঘরে কোনো শান্তি নাই। আর যারা ফজরের নামাজ পড়ে তাদের ঘরে শান্তি আছে না নাই? ইনকাম অনেক কম, বেশি টাকা ইনকাম নাই, কিন্তু শান্তি আর শান্তি। অনেক কোটিপতি ইন্ডাস্ট্রিয়াল, তার ঘরে শান্তি নাই। আবার অনেক গরিব রিক্সাওয়ালা, তার ঘরে শান্তি আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা আমাদের মা বোনদের ঘর ঝাড়ু দেওয়ার আগে প্রথম কাজ ফজরের সালাত অবশ্যই আদায় করতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নামাজ পড়ে শুনো তাদের আমি আল্লাহ কি দেই? যারা ফজরের নামাজ পড়বে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সারা দিনের যত হাজত আছে সব পূরণ করে দিবেন কে? দ্বিতীয় নাম্বার আমল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিজিকের অভাব দূর করতে, সব ধরনের মুসিবত দূর করতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। সূরা ইয়াসিনের অনেক ফজিলত আছে। সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, আবু দাউদের বর্ণনা, সবগুলি সহিহ হাদিসের বর্ণনা এসেছে যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন দিয়ে তার দিনটা শুরু করে দিবে, সারা দিন হয়ে যাবে সুন্দর, আর সারা দিন তার যত হাজত আছে সব পূরণ করবেন কে? এই জন্য আমাদের মা বোনদের কাজ হলো ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়েই সূরা ইয়াসিন পড়বেন। সূরা ইয়াসিন পড়ার পরে তারপরে আপনি ঘর ঝাড়ু দিবেন, সেই ঘরে রহমত নাজিল হয়ে যাবে। সূরা ইয়াসিন পড়ার পরে বাচ্চাকে আপনি স্কুলে নিয়ে যাবেন, বাচ্চার মেধা বৃদ্ধি হয়ে যাবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে নাস্তা বানাবেন, নাস্তার মধ্যে রহমত চলে আসবে। আর সেই নাস্তা যখন আপনার স্বামী খাবে সেখানে ভালোবাসা আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার কারণ হলো আমাদের গুনাহের কারণে, ইসলাম না মানার কারণে আমাদের পরিবারের মধ্যে আজকে রহমত নাই, আজকে আমাদের পরিবারের মধ্যে অশান্তি লেগেই যাচ্ছে। অথচ আল্লাহ বলছেন তোমরা যদি কোরআন মানো, তোমরা যদি ইসলাম মানো, তোমরা যদি তাওহীদ মানো, কি দিব শোনো, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিক দিব, লা ইয়াহতাসিব, জীবনে কোনোদিন কল্পনা করো নাই। সুবহানাল্লাহ পড়েন। এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে আমলগুলি করতে হবে। এজন্য এই আমলগুলি আমরা করব। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন।